হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে। দেখো, সন্ধে হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি। এখন দেখো, আমরা বেরিয়ে পড়েছি সোজা চন্দননগর যাওয়ার উদ্দেশ্যে। চন্দননগরে কিছু কাজ আছে, কাজ মিটিয়ে তারপরে কিছু বাজার করার আছে। আপনা মাঠে গিয়ে আমরা কিছু বাজার করব। তারপরে আবার যাব পুজোর শপিং করতে। পুজো তো চলে এসেছে, বলো, কেনাকাটা তো করতে হবে। জানি না টাইমে হবে কিনা, যদি হয় তাহলে যাব। তারপর দেখো, চলে এসেছি শুভজিৎ অর্গানিক কেয়ারে কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য। প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, সেই জন্য ভাবলাম শুভজিৎ অর্গানিক কেয়ার থেকে দেখি কিছু প্রোডাক্ট নিয়ে যদি হেয়ার ফলটা কমে। সত্যি শুভজিৎ অর্গানিকের প্রোডাক্টগুলো খুব কাজের। দুবার ইউজ করার পরই কিন্তু আমি এর কাজ বুঝতে পেরে গেছি। তোমরাও এই শুভজিৎ অর্গানিকের প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারো, খুবই ভালো। বাবা, আপনার মাঠে আবার ফুচকা। আপনার মাঠে তো চলে এসেছি, এবার দেখছি আপনার মাঠের সামনে ফুচকা। ফুচকাটা কিসের জন্য আমি ঠিক বুঝতে পারলাম না, পরে বুঝতে পারলাম যে ফুচকাটা কিসের জন্য। ওদের একটা অফার চলছে, 500 টাকার যদি কেনাকাটা করো একটা কুপন পাওয়া যাবে, আর যত কেনাকাটা করবে তত কুপন। একটা কুপনে 5টা করে ফুচকা। এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগলো। এই আপনার মাঠে প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু অফার থাকবেই। এদের এই অফারটা থাকে কিন্তু শুধু সানডে। আমাদের দেখো, এদিকে 3টে কুপন দিয়ে দিয়েছে, যেহেতু আমরা 1500 টাকার কেনাকাটা করেছিলাম। কুপনটা এখন ফুচকাওয়ালাকে দিয়ে আমরা ফুচকা খেয়ে নেব। কত কুপনে কটা? 5টা। ফুচকা কিন্তু খেতে আমার খুব ভাল লাগে। তারপরে যদি হয় ফ্রির ফুচকা, তাহলে তো কোনো কথাই নেই। ওই শীতে একটা ফুচকা খেয়ে ও বলছে আমি আর ফুচকা খাবো না। এলাম ঠিক আছে, তোকে খেতে হবে না, তোর ফুচকাটা আমি খেয়ে নেব। কার কার ফুচকা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে ভিডিওটা যেহেতু ঐশী করেছে, ঠিকঠাক করে করতে পারছে না, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। ফুচকা খেয়ে আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম বাড়িতে, কারণ আবার আমরা বেরোবো এবার পুজোর শপিং করতে। সেই জন্য আমরা তাড়াহুড়ো করে চলে আসলাম বাড়িতে। এখানে এই ব্যাগগুলো রেখে দিয়ে আমরা আবার বেরিয়ে যাব। তারপর দোকানে তো চলে এসেছি, আর এখানে দেখো ড্রেসগুলো দেখাচ্ছে, এত সুন্দর সুন্দর লাগছে। কোনটা ছেড়ে কোনটা নেব ঠিক বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে সব ড্রেসগুলো নিয়ে নিই। আর বাচ্চাদের জামার তো কোনো কথাই হয় না, যেটাই দেখবো সেটাই পছন্দ হয়ে যাবে। আচ্ছা, তুই কি ফ্রক পরবি? একটা দেবো? হ্যাঁ, ফ্রকই দাও। দাঁড়া, আগে দেখে নে কোনটা নেবে ও। এই যে 4টে, আর কিছু না। তারপরে চলে আসলাম শাড়ির কাউন্টারে, একটা শাড়িও নেব। শাড়ির কাউন্টারে এসে তো আমার মাথায় ঘুরে গেল, এত কালেকশন কি বলবো, মনে হচ্ছে সবগুলোই আমি নিয়ে চলে যাই। বেশি শাড়ি নিয়ে কি হবে বলো, আমি তো বেশি একটা শাড়ি পরি না। শাড়ি কিনতে খুব ভালো লাগে, নতুন নতুন শাড়ি পরতেও ভালো লাগে, কিন্তু সব সময় পরা হয় না, কারণ হঠাৎ করে কোথাও চলে যেতে হয়, সেখানে চুড়িদার পরেই যেতে হয়, শাড়ি পরার টাইম হয় না। দেখো, দেখতে দেখতে আমাদের কেনাকাটা হয়ে গেছে, দেখলেই তো তোমরা কতগুলো ব্যাগ হয়েছে। আর আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আমাদের কেনাকাটা কিন্তু এইটুকুতে শেষ নয়, আমাদের এখনো অনেক কেনাকাটা করার আছে। অন্য একটা ভিডিওতে আমি দেব যে আমি কি কি কিনেছি পুজোর জন্য। এখানে দেখো, আপনার মাঠ থেকে যেটা কিনেছি সেটা এখানে রেখেই চলে গেছি। দেখে যা, দেখে যা। বার করে আর দেখাতে হবে না। এই যে এটা একটা সেট দেখে দেখাতে। কটা খালি গুনতে থাকবে তোমরা? সরি দাও, এটা নয়, এটা শার্ট একটা। তোমার ফেভারিট জামা। এটা এরকম দুটো। এটা না,
ট্যাগ নেই, কালো হয়ে গেল না? উঠে দাঁড়াও, ওঠো ওঠো ওঠো। দেখো এটা এরকম নাও রাখো। বাবা এটা হয়ে গেল। আমি উপরে উঠছি। ক্যাটলগ তুই নিচে যদি একটা এই যে এটা এরকম। এটা ইনার দিয়েছে ভেতরে। নাও এটা রেখে দাও, এখানে রাখো, আমি পরে ভাঁজ করে দেবো। কালো হয়ে এটা দিয়ে আর এটা দিয়ে আর এটা সেম সেম কালার আলাদা, গাড়িটা তো আমার এই করে কালার আলাদা, হ্যাঁ কালার আলাদা। একটা পা গাড়ি তলে এরকম ঢুকে গিয়ে পড়ে রয়েছে। চুপ চুপ। আর একটা শাড়ি এই যে, থামির জন্য। আর একটা জামা আছে। এটা কি? ও, দে ওটা দে। এটা আমি দেখাচ্ছি, আমি দেখাবো। এই একটা শার্ট, হ্যাঁ নাইটি। সব দেখানো তো হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো ভাঁজ করার পালা। সেটা আবার ঐশীর পাপা খুব ভালো করে করতে পারে এই কাজটা। এদিকে দেখো ঐশী রাগ করে আছে, যেহেতু ওর এই জামাটা চেঞ্জ করে দেওয়া হবে, কারণ জামাটা ছোট হয়ে গেছে। ওর ব্যাগের জন্য পছন্দ হয়েছে, আমি জানি। দেখো তাই তো, হ্যাঁ ব্যাগের জন্য। জামাটা তো ছোট হয়ে গেছে, ও কিছুতেই চেঞ্জ করাতে দেবে না। তোমরাই বলো তো ছোট জামা কি করে পরবে? ঐশীর কোন জামাটা বেশি সুন্দর হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।